বিসমিল্লাহির রহমানির রহিম। 2 দিন পরে বের হয়ে গেলাম। ইলেকশনের কারণে 2 দিন বন্ধ ছিল। আজকে আবার বের হইলাম ইলেকশনের 2 দিন পর। কি ব্যাপার, আজকে তালতলা মার্কেটের সামনে এত জ্যাম কেন? ইলেকশনের সময় প্রতিটা মানুষ বাড়িতে গেছে, মানে ঈদের চেয়েও বেশি খালি হয়েছিল আর কি। ঈদে যতটুকু খালি হয় নাই ঢাকা শহর, এই ইলেকশনে এবার তার চেয়ে বেশি খালি হয়েছে। তো এটা দেখলাম এবার তো ইলেকশন গেছে সবাই 2 দিন হয়েছে, এখন পর্যন্ত ঢাকা শহরে মানুষ আসে নাই। হয়তো কালকের দিকে সবাই আইসা অফিস টফিস করবে। এখন আমি আছি খিলগাঁও ফ্লাইওভারের উপরে। আমার গাড়ির তেল কম আছে, তেল নিতে হবে সামনে গিয়ে। আর রাস্তাঘাট খুবই মানে একেবারে ফাঁকা আর কি, রাস্তাঘাটে গাড়ি নাই বললে চলে। তো আজকে আবার বিশেষ একটা দিনও আছে, সেটা হয়তো আপনারা সবাই জানেন, 14ই ফেব্রুয়ারি। তো বুঝতে পারতেছেন আজকে কোন দিন। বিশেষ করে এক শ্রেণীর লোকের আজকে আনন্দের দিন, ঈদের দিন বলতে পারেন। তো আমি আল্লাহ নাম লইয়া এখন রওনা দিছি, শনিয়াকড়া যাব কালকে রাত্রে আর কি। হঠাৎ কইরা আমার এক বন্ধু মেয়ে দেখতে গেছিল। ও আবার মেয়ে দেখতে গিয়া কাবিন করে একবারে বউ নিয়ে আসছে। তো হঠাৎ করে ফোন দিছে, বললাম ঘটনা কি? তো বললো আসলে মেয়ে দেখতে আসছে, মেয়ে পছন্দ হয়েছে, একবারে রিং টিং পরাইয়া একবারে ওয়াজও পড়ালাইছে। পরে নাকি অনুষ্ঠান কিছু একটা করবে, এতটুকুই বললো। তো বলছে কালকে রাত্রে বিয়ে হয়েছিল, তো আজকে আবার ফোন দিয়ে বলছে সকালে যে তোরা সকালে আয়, ছোটোখাটো একটা ট্রিট দেবো তোদের সবাইকে। তো যেই কথা সেই কাজ। অফিস চলতেছে, যদিও অফিস থেকে একটু আগে বের হয়ে গেলাম। তো আসলে এইগুলো মিস করা যাবে না, এক কথায় মিস করা যাবে না, কারণ ট্রিট সবসময় আসে না। চলে আসলাম পেট্রোল পাম্প। আমার কয় টাকা যে তেল নিব বুঝতেছি না, তেল আছে একবারে কম। যাই হোক, পেট্রোল পাম্পে সিরিয়াল আছে কিছু।